জি আঙ্কেল বলেন। মামনি, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না। তুমি প্রতিদিন আমার হোটেল থেকে 5 টাকার ভাত খাও, তাও আবার কাঁচামরিচের পেঁয়াজ দিয়ে খাও। কেন, আমাকে একটু খুলে বলবা? ও আঙ্কেল এই ব্যাপার, তাহলে শোনেন। আসলে আমার মা অনেক অসুস্থ, জানেন আঙ্কেল। আমার মা যখন ভালো ছিল তখন আমি 3 বেলা মাছ মাংস দিয়ে ভাত খাইতাম। এখন আমার মা অসুস্থ হওয়ার পরে তাই আমি ঠিক মতো ভাত খাইতে পারি না। জানেন আঙ্কেল, আমার না অনেক কষ্ট হয়। আঙ্কেল, যে পাশে আমি ঢুকছি না সেই পাশে আমি থাকি না, ওই পাশে আমি কাজ করি। আমি ওই বাসায় কাজ করে যে কয় টাকা পাই, টাকা দিয়ে না মায়ের চিকিৎসা করাই। আঙ্কেল, তাই মাছ মাংস দিয়ে ভাত খাইতে পারি না, তাই প্রতিদিন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খাই। কি কইতেছো তুমি? তোমার মা অসুস্থ আর তুমি এত ছোট হয়েও মানুষের বাসায় কাজ করতেছো, আর সেই টাকা দিয়া তোমার মায়ের চিকিৎসা করাইতেছো? সত্যি শুনে অনেক খারাপ লাগলো। এখন তোমার পড়ালেখার বয়স, আর এখন কিনা তুমি মানুষের বাসায় কাজ করতেছো। মামনি, তোমার কথা শুনে সত্যি আমার অনেক খারাপ লাগলো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, মেয়েটাকে কিছু টাকা দিয়ে সাহায্য করি। অল্প টাকায় হবে না, আমার মায়ের চিকিৎসা করাইবো। এক কাজ করি, সব টাকাই দিয়ে দিই। এই লও, এই টাকাগুলো তুমি রাখো। লও ধরো, এই টাকাগুলো দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করো। তুমি প্রতিদিন আমার হোটেলে যাই ভাত খাইবা, আর তোমার আম্মুর জন্য নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল। যতদিন তোমার আম্মু সুস্থ না হয় ততদিন তুমি আমার হোটেল যাই ভাত খাইবা। আচ্ছা ঠিক আছে মামুনি, তোমার এখন থেকে আর কাজ করতে হইব না। তুমি এক কাজ করো, তুমি এখন বাসায় যাও, বাসায় গিয়ে তোমার আম্মুর সেবা যত্ন করো। স্যার ঠিক আছে আঙ্কেল, আমি এখন থেকে আর কাজ করবো না। আমি তাহলে এখন বাসায় যাই। আঙ্কেল, আমার বাসা ওই সামনে, তাহলে এখন আমি যাই। ঠিক আছে, আমাদের আজকের এই গল্পটি একটি শিক্ষামূলক গল্প ছিল। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।